ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা, ইহসানপূর্ণ আচরণ করবা। আব্বা আম্মা যদি তোমার সাথে অন্যায় করে, ওই অন্যায়ের মোকাবেলায় আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই বিষয়টাকে পরবর্তী অংশের মধ্যে উদাহরণ দিয়ে বুঝায় দিলেন। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, উদাহরণ দিয়ে বুঝায় দিলেন যে আব্বা আম্মা যদি অন্যায় করে তারপরেও ইহসান করবা। এটা কেমন শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কারো জীবদ্দশায় যদি তার আব্বা আম্মা দুইজন অথবা কোনো একজন পিতামাতা উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, যদি তারা বুড়া বুড়ি হয়ে যায়, যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মার সাথে ধ্যাত্তুরি শব্দটি উচ্চারণ করবা না। ঘোষণাকার আল্লাহ বুড়া বুড়ির কথা বললেন, তার মানে কি আব্বা আম্মা যতদিন যুবক তখন কি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে? তাইলে আব্বা আম্মা বুড়া বুড়ির কথা কেন বললেন? ওই যে আগে বলছেন ইহসান, ওর সাথে মিলাই আল্লাহ বলতেছেন ইহসানটা কেন বলছি শোনো। আব্বা আম্মা বুড়া বুড়ি যখন হয়ে যায়, যখন আব্বা এখন আর একা একা চলতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না, চশমা ছাড়া এখন আর আব্বা চোখে দেখে না, তোমার হাত ধরা ছাড়া আব্বা বাজারে যেতে পারে না, রাতে বারবার ইস্তেঞ্জায় যেতে হয়, তোমাকে বারবার ডাকে। এই আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন বাবা মা শিশু সুলভ আচরণ করে, ছোট ছোট বাচ্চাদের মতো আচরণ করে। ওই সময় তোমার বিরক্তি লাগতে পারে, ওই সময় তুমি বারবার এরকম আব্বা আম্মার কথায় তুমি বিরক্ত হয়ে বলতে পারো, তুমি এত জ্বালাও, আর ভাল লাগে না। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মা এরকম বারবার বলবে, এক কথা 10 বার বলবে, এরপরেও আব্বা আম্মার সাথে উফ মানে বাংলায় বলতে গেলে ধ্যাত্তুরি, এই ধ্যাত্তুরি শব্দটুকু আব্বা আম্মাকে বলা যাবে না। এই ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদার আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন এক কথা তারা বারবার বলে। আমি আমার দাদিরে দেখছি, আমার দাদি 105 বছরেরও বেশি সময় নিয়ে মারা গেছে। আমার দাদিরে দেখছি আমি বাড়িতে গেলে আমার জিজ্ঞাসা করতো, দাদু কখন আসছো? 5 মিনিট আগে বলতাম, আবার 5 মিনিট পরে আবার জিজ্ঞাসা করতো কখন আসছো। মনে হয় 10 থেকে 20 বার এরকম জিজ্ঞাসা করতো, দাদু কখন আসছো? এরকম বারবার আব্বা আম্মারা মুরব্বীরা বারবার বলে। আল্লাহ বলছেন ওই যখন আব্বা আম্মা তোমার বিরক্তির কারণ হবে, বারবার এক কথা বলবে, এক প্রশ্ন বারবার করবে, একটা জিনিস তোমার কাছে বারবার চাইবে, তখন আব্বা আম্মার সাথে ধ্যাত্তুরি শব্দটি উচ্চারণ করা যাবে না, তখন তাদেরকে ধ্যাত্তুরি বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। এক বাবা তার সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছে ঘোরার জন্য, পার্কের মধ্যে গিয়ে একটা বেঞ্চের মধ্যে বসছে, বেঞ্চে বৈশা এইবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, আমার বাবা, সন্তান গ্রাজুয়েশন কমপ্লিট করা সন্তান, এইবার সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবা ওই যে গাছের ডালে দেখো ওই যে একটা পাখি বসা আছে, ওই পাখিটা কি পাখি? প্রশ্ন করার পরে সন্তান উত্তর দিয়েছে, বাবা ওটা একটা কাক। আবার কিছুক্ষণ পরে একই প্রশ্ন করছে, বাবা ওই পাখিটার নাম কি? আবার বলছে, আব্বা ওটা একটা কাক। এভাবে 2 বার 3 বার 4 বার যখন হয়ে গেছে, বাবা যখন আবারও প্রশ্ন করছে, আব্বা ওই পাখিটা কি পাখি? তখন সন্তান আর ধৈর্য ধরতে পারে নাই, বাপকে দমক দিয়া বলতেছে, বাবা বারবার খালি এক প্রশ্ন করো, বললাম না কাক, তুমি কি কিচ্ছু বোঝো না, মাথায় কিছু ঢোকে না? এক কথা কয়বার বলা লাগে? যখন এই ধমক দিল, বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেল। বাবা ডাক দিয়া বলে, আমার প্রিয়তম সন্তান, আমার আর পার্কে ঘোরার মতো ধৈর্য নাই, আমার মনটা বড় খারাপ, আমারে নিয়ে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা করো, বাড়িতে নিয়ে যাও। এইবার সন্তান বাবাকে নিয়ে বাড়ির মধ্যে আসছে। বাড়িতে আসার পরে বাবা তার ঘরের মধ্যে ঢুকে আলমারির থেকে পুরাতন একটা ডায়েরি বের করলো। ডায়েরিটার উপরে ময়লা পড়ে গেছে, পরিষ্কার করে সন্তানের হাতে দিল, একটা পৃষ্ঠা বের করে, যে আমার সন্তান এই জায়গার থেকে একটু পড়ে দেখো তো। সন্তান তাকায় দেখে আজ থেকে 30 বছর আগের 35 বছর আগের একটা ডেট দিয়া তার বাবার হাতের লেখায় লেখা আছে। বাবা লিখতেছে, আজ আমার এই যে সন্তান ডায়েরি পড়তেছে, এই সন্তানের কথা বাবা লিখতেছে, আজ আমার সন্তানের বয়স মাত্র 3 বছর। আমি আমার সন্তানের নিয়ে পার্কের মধ্যে গেছিলাম, পার্কে গিয়া বসার পরে একটা গাছের ডালের মধ্যে পাখি দেখে আমার সন্তান আমারে 10 বার প্রশ্ন করছে, বাবা ওইটা কি পাখি? আমি প্রত্যেকবার আমার সন্তানের প্রশ্নের উত্তর দিয়েছি, আর বিষয়টা আমার কাছে এত আনন্দ লেগেছে,
আমি নিজে ডায়েরির মধ্যে এই বিষয়টাকে আমার নিজের জীবনের স্মৃতি হিসাবে লিপিবদ্ধ করেছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আমাদের জীবনে এরকম এমন ঘটনা বারবার হয়েছে। আমরা বাজারে গিয়া বারবার আব্বাকে এক প্রশ্ন করেছি, আব্বা জানের রাগান্বিত হয় নাই। এক কথা বারবার বলেছি, আব্বা রাগান্বিত হয় নাই। বরং আমি যখন এক কথা বারবার বলেছি, তখন আমার বাবা বন্ধুদের কাছে গিয়া বলছে, জানো আমার তোতা পাখি, আমার ময়না পাখি কত সুন্দর করে কথা কয়, আমার ময়না পাখি আমারে কত সুন্দর করে মিষ্টি করে আব্বা আব্বা ডাকে। আমার বাপরে আমি 10 বার বাপ বলে ডাকছি, 100 বার বাপ বলে ডাকছি, কোনো দিন রাগান্বিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাপ আমারে 2 বার ডাকলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এমন নাফরমান সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। আব্বা আম্মা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তো আচরণ একটু উল্টা পাল্টা করে। ওই সময়ও তুমি আব্বা আম্মাকে উফ বলবা না, ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং আব্বা আম্মার সাথে সর্বোত্তম আচরণ করবা। কওলান কারীমা, সবচেয়ে নরম শব্দ দিয়া, সবচেয়ে সম্মানের শব্দ দিয়া আব্বা আম্মার সাথে কথা বলবা। ঘোষণাকার দুনিয়ার কারো ব্যাপারে আল্লাহ কওলান কারীমার কথা বলে নাই। আল্লাহ বলে নাই তোমার ইমামের সাথে তুমি কওলান কারীমা করবা, তোমার পীরের সাথে তুমি কওলান কারীমা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে এমন বাক্য উচ্চারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আব্বা আম্মার সাথে সর্বোচ্চ সম্মানের শব্দ দিয়া কথা বলবা। কিন্তু আজ আমার আব্বা আম্মার সাথে আমার আচরণ সবচেয়ে খারাপ। আমি ইমামের কাছে এলাকার সবচেয়ে ভালো মুসল্লি, আমি বক্তার কাছে সবচেয়ে ভালো শ্রোতা, আমি আমার বন্ধু মহলের সবচেয়ে জেন্টলম্যান, কিন্তু আমি যখন বাড়িতে আসি আমার মায়ের সাথে আমার আচরণটা সবচেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার না না না, পীরের সাথে ভালো আচরণ করতে হবে ঠিক আছে, কিন্তু আগে আব্বা আম্মা হলো বড় পীর। বাবা মা যদি রাজি থাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রাজি খুশি আব্বা আম্মার রাজি খুশির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যে। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য সর্বোত্তম আচরণ করতে হবে আব্বা আম্মার সাথে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমারে কি চিনতে পারছেন? গত বছরের আগের বছর আমি আপনাদের মাঝে আসছিলাম, চেনা গেছে মোটামুটি? ভালো আছেন তো আপনারা সবাই? তা আপনারা তো আমার পরিচিত মানুষ না, আপনজনের মাঝে বেশি কথা বলার প্রয়োজন হয় না, অল্প কথাই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? ভাগবে 2-1 আচ্ছা যাই হোক, ভাগবেন না কেউ, সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথমেই রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا
إلى آخر الآية صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اور محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وعلى آلہ وأصحابہ وبارک وسلم تسلیما کثیرا کثیرا. সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল. 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার রুবেল, সভাপতি সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর খাদেম হিসাবে কবুল করেন, সকলেই পড়েন আমিন। আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন কালিহাতি টাঙ্গাইল থেকে আগত উদীয়মান তরুণ আলোচক, হক্কানি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি মামুন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। রব্বুল আলামিন তার এই গোলামকে শুধুমাত্র দেশের মধ্যেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক অঙ্গনেও কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। দেগার ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতাজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, অত্র এলাকার মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী বেহেশতের বাগানে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমানের সন্তানের মতো সিংহের গর্জন দিয়ে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা জগৎসমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবিয়্যুল আম্বিয়া, নবিয়্যুল মুরসালিন, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, নবীদের মধ্যে সর্বশেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবিয়্যুল আম্বিয়া, নবিয়্যুল মুরসালিন, সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আলোচনা এখনই শুরু করে দিব, তার আগে একটু ময়দানটাকে সোজা করতে চাই। আমরা যারা পিছনে বসে আছি, সামনে একটু ফাঁকা জায়গা রেখে, এই ফাঁকা জায়গা শয়তান দখল করে নেয়। এই জায়গায় বসে শয়তান আমাদের মনোযোগ নষ্ট করে। এজন্য যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি আপনার সাথে শয়তানের সাথে সম্পর্ক খারাপ থাকে, ফাঁকা জায়গাটাকে পূরণ করে বসেন। আর যদি মনে করেন শয়তান আপনার বন্ধু, শয়তানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে, তাইলে ফাঁকা জায়গা রেখেই বসে থাকেন, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা ফাঁকা জায়গা পূরণ করে বসার তৌফিক দান করেন, সকলেই পড়েন আমিন। বুঝেন নাই আপনারা? মনে আপনারা বুঝতে পারেন না এখনো? হ্যাঁ, শয়তানের সাথে সম্পর্ক আপনাদের খুব ভালো। একটু সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। আগায় বসলে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। যদি আগাইতে না মনে চাই, তারপরও চলে যাইয়েন না। হয় পিছনে বসে শোনেন, তাইলে আগে আসেন, কিন্তু রাগ করে চলে যায়েন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কালামে পাকের সূরাতুল বানী ইসরাঈল, এটা কালামে পাকের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল। এই সূরা বানী ইসরাঈলের মধ্যে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতখানা হলো 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব, তোমার মালিক, তোমার প্রতিপালক, তোমার তামাম জাহানের রক্ষণাবেক্ষণকারী, তোমার একমাত্র মালিক। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সকলের মালিক কে? আমাদের সবার রব কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব চূড়ান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, প্রত্যাদেশ জারি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবা। দুনিয়ার মধ্যে সকল মানুষকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করেছেন। একটা হলো রাব্বুল আলামিনের হক, আর একটা হলো বান্দার হক। সমূহের মধ্যে সর্বোত্তম হক হলো মাতা পিতার হক। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে শুরুর অংশে আল্লাহর হক নিয়ে আলোচনা করেছেন এবং পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে সর্বোত্তম মাতা পিতার হক নিয়ে আলোচনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে ঘোষণা দিলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা সবাই ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলারই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফয়সালা কেন করে দিলেন? কারণ মানব জীবনের উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? কালামে পাকের সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব আর দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো রব্বুল আলামিনের ইবাদত। দুনিয়ার মধ্যে আমরা যত কাজ করি আমাদের কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন আমরা কোনো কাজ করি না। উদ্দেশ্যহীন কাজ যারা করে তাদেরকে আমরা পাগল মনে করি। কথা বলেন ঠিক কি না? একজন ব্যক্তি এই সলিমাবাদ কবরস্থানের পাশ দিয়া ওই দিকে যায় আবার এই দিকে যায়, কোনো উদ্দেশ্য নাই, শুধুই হাইটা বেড়ায়, আমরা এই লোকটাকে পাগল বলে ডাকি। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ উদ্দেশ্যহীন কাজ করে না, তো আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীন কাজ করবে এটা ভাবাই যায় না। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো কাজ উদ্দেশ্য নিয়ে করি, যেমন আজকে আমার সামনে যেই মাইক্রোফোন লাগানো হয়েছে, উদ্দেশ্য হলো আমার আওয়াজটাকে এখান থেকে নিয়ে হরেন পর্যন্ত ডেলিভারি দিবে, বক্স পর্যন্ত ডেলিভারি দিবে। আমরা যেই লাইটগুলো লাগাইছি উদ্দেশ্য হলো এই লাইট আমাদের এই ময়দানটাকে আলোকিত করবে। অবস্থা যদি কখনো এমন হয় যে এই উদ্দেশ্য ব্যাহত হয়, এই উদ্দেশ্য আর ঠিক মতো আদায় হয় না, এই মাইক্রোফোন এখন আর সাউন্ড ডেলিভারি দিতে পারে না, এই লাইট এখন আর আলো দিতে পারে না, যেই মোবাইল আমরা কথা বলার জন্য ইউজ করি এই মোবাইল দিয়ে এখন আর দূর দূরান্ত পর্যন্ত কথা বলা যায় না, নেট ইউজ করা যায় না, দেশ বিদেশের খবর রাখা যায় না। বলেন তো এখন যত যত্ন সহকারে এই জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করেছি, তখনও কি তেমনিভাবে সংরক্ষণ করব নাকি আস্থা করে নিক্ষেপ করব? আস্থা করে নিক্ষেপ করব। এই মাইক্রোফোন দিয়ে কাজ না হইলে এইটারে আর ওরা টাইনে নিয়েই আসবে না, এটারে ফালায় রাখবে ডাস্টবিনের মধ্যে। এই লাইটে যদি আলো না দেয় এটাকে ফালায় দিবে ডাস্টবিনের মধ্যে। মোবাইলে যদি কথা না হয়, এর থেকে নেট ব্যবহার করা না যায়, দেশ বিদেশের খবর রাখা না যায়, তাইলে এই মোবাইলটাকে আস্থা করে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আমরা যেমন উদ্দেশ্য ব্যাহত হলে এই জিনিসগুলোকে আর নিজের কাছে রাখি না, ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। মানুষ তার গোটা জিন্দেগি গোলামি করবে একজন, আর তিনি কে? মানুষ তার ব্যক্তি জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক
জীবন পর্যন্ত, মানুষ তার রান্নাঘর থেকে নিয়ে তার পার্লামেন্ট পর্যন্ত, তার বঙ্গভবন গণভবন পর্যন্ত, মানুষ গোটা জিন্দগিতে একমাত্র শুধুমাত্র একজনের ইবাদত করবে। কথা বলেন ঠিক কি না? মানুষ তার ব্যক্তি জীবনেও দাসত্ব করবে আল্লাহর, মানুষ তার পারিবারিক জীবনেও দাসত্ব করবে, গোলামি করবে আল্লাহর, মানুষ তার সমাজের মধ্যেও গোলামি করবে আল্লাহর, মানুষ রাষ্ট্রীয়ভাবেও গোলামি করবে একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। উদ্দেশ্য ব্যাহত হলে তোরা যেমন ডাস্টবিনের মধ্যে জিনিসগুলোকে ফেলে দাও, আমি মালিকের কাছেও একটা ডাস্টবিন আছে, ডাস্টবিন। ওই ডাস্টবিনটা দুনিয়ার ডাস্টবিনের মতো না, ওইটার নাম হলো জাহান্নাম। যার জীবনে ইবাদত পাওয়া যাবে না, গোলামি পাওয়া যাবে না, আমি আল্লাহ তাকে ওই জাহান্নাম নামক ডাস্টবিনে নিক্ষেপ করব। পড়েন নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে ঘোষণা জানায় দিলেন যে আমি আল্লাহ চূড়ান্ত করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর, কারণ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি না? অসংখ্য অগণিত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই দুনিয়ার জমিনে পয়গম্বররা এসে তার উম্মতদেরকেও আল্লাহ পাকের ইবাদতের নির্দেশ দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সব নবীদের মিশন ছিল একটা, যে তোমরা এক আল্লাহর গোলামি করো। পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তী যত নবীরা দুনিয়ার থেকে বিদায় হয়েছে সকল নবীদের জন্য একটাই মিশন, যে তোমরা সবাই গোলামি করবা, ইবাদত করবা একজন, আর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে বলেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। এই মর্মে, এই প্রত্যাদেশ দিয়া, এই ওহী দিয়া আমি নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। নূহ আলাইহিস সালাম গিয়া তার সম্প্রদায়কে বলেছে, ইয়া কওমি, ও আমার সম্প্রদায়, উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি সারা ইবাদতের উপযুক্ত দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার সম্প্রদায়ের কাছে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির কাছে হুদকে পাঠিয়েছিলাম, হুদ আলাইহিস সালামকে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আমি নবীদের মধ্যে একজন হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। ওই আদ জাতির কাছে গিয়া হুদ আলাইহিস সালামও ভিন্ন কোনো দাওয়াত দেয় নাই, তারও দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আমি নবীদের মধ্যে একজনকে সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠিয়েছিলাম। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিয়েছেন, ভিন্ন কোনো দাওয়াত না, ওই একটাই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ও আমার সম্প্রদায়, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি সারা ইবাদতের উপযুক্ত দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান জাতির কাছে আমি শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তারও একটাই দাওয়াত ছিল, সেও গিয়া তার সম্প্রদায়কে বলেছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ও আমার সম্প্রদায়, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আসমান জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত শুধুমাত্র একজন, তিনি কে? দাসত্ব করা যায়, গোলামি করা যায়, সাজদা দেওয়া যায়
একমাত্র একজনের সামনে, তিনি কে? দুনিয়ার মানুষ বান্দার সামনে বান্দা মাথা নোয়াতে পারে না, মানুষের কাছে মানুষ চাইতে পারে না, কবরের কাছে গিয়া মানুষ চাইতে পারে না, পীরের সামনে মানুষ মাথা নত করতে পারে না। বান্দা হয়ে মানুষের সামনে মাথা নত করা, মানুষ হয়ে মানুষের সামনে হাত পাতা, কেমন যেন ভিক্ষুক হয়ে ভিক্ষুকের কাছে ভিক্ষা চাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাম ধরে ধরে নবীদেরকে বলেছেন যে আমি এক এক নবীকে পাঠিয়েছি, সমস্ত নবীদের দাওয়াত ছিল ইবাদত হবে একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে সূরাতুন নাহলের মধ্যে চূড়ান্ত আয়াত নাজিল করে জানায়া দিলেন, আমি আল্লাহ শুধুমাত্র একজন আর দুইজন নবীকে এই দায়িত্ব দেই নাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে রাসূলই পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে যত রাসূল আগমন করেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরাই তার সম্প্রদায়কে, তার উম্মতকে শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদতের দাওয়াত দিয়েছে, তিনি কে? সব নবীদের, সকল নবীদের মিশন ছিল এটা যে দুনিয়ার মানুষ দাসত্ব করবে শুধুমাত্র একজন, আর তিনি কে? আল্লাহ ছাড়া মানুষ আর কারো সামনে মাথা নত করতে পারে না, আল্লাহ ছাড়া কারো গোলামি দুনিয়ার মানুষ করতে পারে না, গোলামি করতে হয় একজন, আর তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সর্বপ্রথম যেই সূরাটি নাজিল করলেন, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম কালামের একদম শুরুর যেই সূরা, কালামে পাকের সিরিয়ালের দিক দিয়ে এক নাম্বার যেই সূরাটা, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত রব্বুল আলামিনের প্রশংসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দার জবানে আল্লাহ তাআলা স্বীকারোক্তি দিচ্ছে, আমার বান্দা আমার প্রশংসার পরে এইবার তুমি আত্মসমর্পণ করো, তুমি বলো যে মালিক, আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামির শিক্ষা দিয়েছেন। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একটা দোয়ার কথা শিক্ষা দিয়েছেন, একটা দোয়া করতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহ এই দোয়া বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাঁড়াবা, আমার প্রশংসা করবা, স্যালেন্ডার করবা, আমার কাছে সাহায্য চাবা, এরপরে তুমি দোয়া করবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমি আপনার কাছে সরল সঠিক পথ চাই, সিরাতে মুস্তাকিম চাই। পড়েন না সুবহানাল্লাহ। এটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পড়তেই হবে, দোয়া করতেই হবে। যে নামাজ আপনি পড়েন না কেন, প্রত্যেক রাকাতে রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দোয়া দিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই। আমরা কারা কারা সিরাতে মুস্তাকিম চাই? আল্লাহু আকবার। সবাই সিরাতে মুস্তাকিম চাই। সিরাতে মুস্তাকিম কোন জিনিসের নাম? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা ইয়াসিনের মধ্যে জানায়া দেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দা দুনিয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করাই মানে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম মানে সরল সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদের আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও সবার মূল ঠিকানা কোথায়? জান্নাতে। একজন মানুষ এইখান থেকে টাঙ্গাইলে গিয়া প্রায় 50 বছর হয়েছে বাড়ি করছে, এখনো তার যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়? বলে নাগরপুর। বলে কি বলে না? বলে গ্রামের বাড়ি কোথায়? নাগরপুর। কেন বলে? ওই যে তার বাবার বাড়ি, তার দাদার বাড়ি নাগরপুর। এজন্য যদিও এখানে 50 বছর নিজে বাড়ি করে থাকে, এরপরেও বাবার বাড়ির দিকে লক্ষ্য করে নিজের ঠিকানা দেয়। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সবার মূল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের আব্বা আম্মা কোথায় ছিল?
জান্নাতে ছিল। আল্লাহ তাআলা আব্বাজানকে সৃষ্টি করে জান্নাতে রাখছেন, আর মাকে সৃষ্টি করছেন জান্নাতের মধ্যে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আব্বা আম্মাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাকের হিকমত অনুযায়ী। আল্লাহ তাআলা চেয়েছেন দুনিয়ার মধ্যে এই দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াটাকে মানব জাতি দিয়ে ভরপুর করে ফেলবেন। আল্লাহ তাআলা এজন্য আব্বা আম্মাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, আমার পক্ষ থেকে আসা হেদায়েতের উপরে, পথের উপরে থাকবে, সঠিক পথের উপরে থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি, আমাদের ঠিকানা হলো জান্নাত, দুনিয়াতে ঘোরার জন্য আসছি। আবার যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে সিরাতে মুস্তাকিম সঠিক পথে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমি এখান থেকে ঢাকায় গেছি, মনে করেন ঢাকার থেকে ফিরবো, যদি বরিশালের গাড়িতে উঠি, কিয়ামত পর্যন্ত কি নাগরপুরে আসা যাবে? বলেন যাবে আসা? না। সঠিক পথে যদি আমরা সফর করি তাহলে আবার নাগরপুরে ফিরে আসা যাবে। ঠিক তেমনিভাবে জান্নাত থেকে সফরে বের হয়েছি। এজন্যই তো আল্লাহ রসুল বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার মধ্যে এমনিভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। তো আমরা তো পথিক দুনিয়ার মধ্যে, এটা আমাদের গন্তব্য না। আমরা জান্নাত থেকে রওনা করেছি, আবার আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। আর জান্নাতে যাওয়ার পথের নাম হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহর রসুল চার কোনা একটা বড় ঘর করলেন, ঘর করে মাঝখান থেকে মাথা বড় একটা দাগ দিলেন, আর সাইডে পাশের দিক দিয়ে ছোট ছোট দাগ কাটলেন। কাটার পরে আল্লাহ রসুল বললেন এই যে লম্বা দাগটা দেখো, এটা হলো সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা। আর এই পাশে দেখো হাজার হাজার এই যে শাখা প্রশাখা বের হয়েছে, এইগুলা শয়তানের রাস্তা। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সিরাতে মুস্তাকিম থেকে পাশ কাটায়া অন্য অন্য দিকে নিয়ে যেতে চায়। শয়তান মানুষকে ধোঁকা দিয়া পীরের পায়ের মধ্যে ফালায়া দেয়। শয়তান মানুষকে ধোঁকা দিয়া মাজারের কবরের সামনে সেজদা দেওয়া দেয়। শয়তান মানুষকে ধোঁকা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর বিধানের সংগ্রাম বাদ দিয়া মানুষের পিছনে স্লোগানে লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কথাই বলেন যে সিরাতে মুস্তাকিম তোমরা চাবা, সিরাতে মুস্তাকিমের প্রার্থনা তোমরা করো। এই সিরাতে মুস্তাকিম কেমনে পাবা? এই সিরাতে মুস্তাকিম কোনটার নাম? আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। পড়েন সুবহানাল্লাহ। আমার ইবাদত করবা, এটা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। যারা গোটা জিন্দেগি আল্লাহর গোলামি করবে তারা সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়াতে এমন কোন মুসলিম পরিচয় যারা দেয় এমন কোন মানুষ পাওয়া যাবে না যারা ইবাদত করে না। মোটামুটি টুকটাক ইবাদত সবাই করে, অনেকে ভালো ইবাদতও করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার ইবাদত কবুল করবে না। ইবাদত করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু এই ইবাদতের মধ্যে কোয়ালিটি থাকা লাগবে। যে কোনো ইবাদত রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবন আর মরণকে বানিয়েছি। এর মাঝে একটা সময় তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। এই সময়টা কারো জন্য 1 সেকেন্ড, কারো জন্য 1 দিন, কারো জন্য 1 বছর, কারো জন্য 5 বছর, কারো জন্য 10 বছর, কারো জন্য 1000 বছর পর্যন্ত হতে পারে। আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তোমাদেরকে জন্ম আর মৃত্যুর মাঝে, কেন দিয়েছি জানো? আইয়ুকুম আহসানু আমালা, কার ইবাদতটা সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কার ইবাদতটা আহসানু আমল, কার আমলটা সুন্দর, কার আমলটা সুন্দর, এই সুন্দর আমলটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আল্লাহ বলেন নাই কার আমল বেশি, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আল্লাহর কাছে বেশি আমল এটা বেশি গ্রহণযোগ্য না, বরং আমল যদি কম হয়, সঠিক আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনেক সাহাবায়ে কেরাম আছে যারা আমলের তেমন সুযোগ পায় নাই। মক্কি জীবনে তারা ইসলাম কবুল করছে, নামাজ ফরজ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জাকাত ফরজ হওয়ার আগেই, রোজা ফরজ হওয়ার আগেই বিদায় হয়ে গেছে। তো তাদের এত আমল ছিল না,
কিন্তু তাদের যতটুকু আমল ছিল ততটুকু এত কোয়ালিটি সম্পন্ন ছিল, দুনিয়ার কোন মানুষ সারা জীবন বন্দিগি করেও সাহাবীদের সমপরিমাণ হওয়া তো দূরের কথা, কিতাবের মধ্যে আসছে সবচেয়ে আদনা সাহাবী যেই ঘোড়ার মধ্যে চলছে ওই ঘোড়ার পায়ের ধুলিকণা সমান হতে দুনিয়ার কোনো মানুষ পারবে না। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি তাদের আমলের মধ্যে কোয়ালিটি ছিল, সুবহানাল্লাহি বিহামদিহি, কোয়ালিটিওয়ালা আমল তারা করেছিল। এজন্য আমল বেশি এটা দরকার না, আমল কোয়ালিটি সম্পন্ন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বেশি আমল দেখতে চাই না, আমি কোয়ালিটি সম্পন্ন আহসানু আমল, যে আমলটা সুন্দর আমল ওই আমল আমি দেখতে চাই। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আহসানু আমলের ব্যাখ্যা কি, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন যে আমল চান ওই আমলের মধ্যে গুণ থাকতে হবে কি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? দুইটা আঙ্গুল দেখায় বলেন কয়টা? আমরা যত ইবাদত করব এই সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? জোরে কোন কয়টা? দুইটা গুণ লাগবে, দুইটা। এক নাম্বার গুণ হলো ইখলাস, দুই নাম্বার গুণ হলো সওয়াব তথা সঠিক পদ্ধতি। এক নাম্বার গুণ হলো ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বান্দা যত আমল করুক না কেন সব আমল ইখলাসের সাথে, অর্থাৎ শুধুমাত্র এক আল্লাহর রাজি খুশির জন্য হওয়া লাগবে। পড়েন সুবহানাল্লাহ। দুইটা গুণ লাগবে, এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ে তো 5 ওয়াক্তই পড়ে, কিন্তু মনের মধ্যে নামাজ পড়ে মানুষদের দেখানোর জন্য। নির্বাচন আইছে, এখন একদম পাক্কা মুসল্লি, নির্বাচনের পরে আর তারে খুঁজে পাওয়া যায় না। উনি মনে হয় আল্লাহর জন্যই নামাজ পড়া শুরু করছিল। নাকি আল্লাহর জন্য পড়ছে না ভোটের জন্য? জোরে কোন, আল্লাহর জন্য না ভোটের জন্য? মসজিদ কমিটি হবে সামনে, তো ঘোষণা হয়েছে এইবার মসজিদ কমিটিতে 5 ওয়াক্ত নামাজি ছাড়া আর কাউকে রাখা হবে না। তো দেখা যায় যে কোনো সময় নামাজ পড়ে না, ফজরেও হাজির। কথা বলেন ঠিক কিনা? কমিটি গঠন হয়ে গেছে, 2 মাস পরে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এইটা কি আল্লাহর জন্য পড়ছে না কমিটির জন্য? জোরে কোন, আল্লাহর জন্য না কমিটির জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো। নাউজুবিল্লাহ পড়েন। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানো রোজা রাখলো সে শিরিক করলো, যে লোক দেখানো দান করলো সে শিরিক করলো। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য সব ইবাদত হতে হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? ইবাদত করতে গেলে সেই ইবাদত যদি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ইবাদত যদি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে এক নাম্বার গুণ লাগবে ইখলাস। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি ইখলাস তোমার দিনকে একমাত্র আল্লাহর জন্য করে ফেলাও, তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আর যদি আমলের মধ্যে ইখলাস না থাকে, আর যদি আমলের মধ্যে মানুষ দেখানো, লোক দেখানো, দুনিয়ার কোনো স্বার্থ থাকে, আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আমল করা হয়, একমাত্র আল্লাহর জন্য যদি না করা হয়, তাহলে ও আমল জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই আমলের মাধ্যমে নাজাত পাওয়া তো দূরের কথা, ওই আমলের কারণেই মানুষ জাহান্নামের আসামি হবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3 ব্যক্তির মাধ্যমে বিচার কার্য শুরু করবে। 3 ব্যক্তির মাধ্যমে বিচার কাজ শুরু হবে। এর মধ্যে একজন হলো শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শহীদ হয়েছে এমন একজন ব্যক্তিকে ডাকবে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি কি তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম না? আমি কি তোমারে সুঠাম একটা দেহ দিয়েছিলাম না? আমি কি তোমাকে সাহস দিয়েছিলাম না? এই শক্তি সাহস তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? তখন ওই শহীদ বলবে আল্লাহ
আমি আমার শক্তি সাহস দিয়ে আপনার পথে যুদ্ধ করেছি, শুধু যুদ্ধই করি নাই, যুদ্ধ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, কাযাবতা ইয়া আবদি, আমার বান্দা তুমি মিথ্যা বলতেছো। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য যুদ্ধ করো নাই, আমি আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই, বরং তুমি জীবন দিয়েছিলা এজন্য দুনিয়ার মানুষ তোমারে বীর বলবে, দুনিয়ার মানুষ তোমারে সাহসী বলবে, দুনিয়ার মানুষ তোমার নামে বিভিন্ন দিবস উদযাপন করবে। এজন্য তুমি দুনিয়ার বলে, আমি তো তোমারে এমন সম্পদ দিয়েছিলাম যেই সম্পদ আমি আল্লাহ দুনিয়ার অন্য কাউকে দেই নাই। আমি আল্লাহ তোমারে ইলম দিয়েছিলাম, ইলম এমন সম্পদের নাম যে ইলমের মাধ্যমে একজন মানুষ সমস্ত নবীদের ওয়ারিস হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম সমস্ত নবীদের ওয়ারিস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তো তোমার এরকম ইলম দান করেছিলাম, এই ইলম পাওয়ার পরে তুমি আমি রব্বুল আলামিনের রাজি খুশির জন্য কি করেছো? ওই আলেম তখন ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি নিজে কোরআন তেলাওয়াত করেছি, আমি নিজে অন্যদেরকে কোরআন শুনিয়েছি, আমি নিজে কোরআনের ওয়াজ নসিহত করেছি, আমি অন্যদেরকে কোরআনের কথা শুনিয়েছি, নসিহত করেছি, আমি এলাকায় এলাকায় গিয়া ওয়াজ নসিহত করে বেড়াইতাম, মানুষকে আমি দ্বীনের পথে দাওয়াত দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি এই কাজগুলো আমি আল্লাহর রাজি খুশির জন্য করো নাই, বরং তুমি এজন্য করেছিলা দুনিয়ার মানুষ তোমারে বড় ওয়াইজ বলবে, বক্তা বলবে, কারি সাহেব বলবে, দুনিয়ার মানুষ তোমারে বলবে বিশ্বনন্দিত মুফাসসির, এজন্য তুমি এই সমস্ত ওয়াজ নসিহত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাকে নির্দেশ করবে, আমার ফেরেশতা আলেমটারে উদ্ধর ভুল কইরা দিয়া টানতে টানতে নিয়ে গিয়া আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। পরে নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার তিনজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়া জাহান্নাম উৎপাদন করলেন, সবাই তো আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে সবাই বড় বড় ইবাদত করছে। কথা বলেন ঠিক কি না? একজনে নিজের জীবন দিয়া দিছে, আর একজনে নিজের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, আর একজন দূর দূরান্ত থেকে সফর করে এসে কোরআনের কথা মানুষদেরকে শোনাইছে। এরকমভাবে দুনিয়ার মধ্যে এই তিনজন মানুষ তো কাজ করছে, বড় সুন্দর কাজ, বড় ইবাদত দেখতে তো মনে হয়, কিন্তু এই কাজগুলোর মধ্যে ইখলাস ছিল না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য করে নাই। একমাত্র আল্লাহর জন্য না হওয়ার কারণে এত বড় বড় আমলগুলো তাদের নাজাত দিতে পারে নাই, বরং এই কাজগুলোই তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার ইবাদত করতে হবে একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর কাছে যে ইবাদত গ্রহণযোগ্য, তার মধ্যে এক নাম্বার গুণ হলো ইখলাস। সমস্ত কাজ করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের রাজি খুশির জন্য। তিনি কে? আরো জোরে বলেন না কে? এক নাম্বার গুণ হলো ইখলাস। দুই নাম্বার গুণ হলো সওয়াব তথা সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতিতে হতে হবে। অনেকের ইখলাস ঠিক আছে কিন্তু পদ্ধতি সঠিক না, একদম আল্লাহর জন্যই করতেছে। বলেন তো, একজন মানুষ আল্লাহর জন্য গিয়া নামাজে দাঁড়াইলো, যুবক মানুষ, ও হাদিস জানে বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। এখন একজন যুবক চিন্তা করলো, অন্যরা বুড়ারা 2টা করে সেজদা দেয়, আমি তো যুবক মানুষ 2টা কেন দিব? আমি প্রত্যেক রাকাতে 10টা করে সেজদা দিব। বলেন তো, 10টা করে প্রত্যেক রাকাতে সেজদা দিলে নামাজ হবে নাকি? আল্লাহর জন্যই তো দিচ্ছে। মনে বড় আশা যে আল্লাহরে খুশি করব, আল্লাহর কাছে চলে যাওয়া যায়, তো সেজদা বেশি করে দেব। রুকু যদি 2টা করে দেয়, বলেন তো রুকু হবে নাকি? নামাজ হবে নাকি? কেন? পদ্ধতিটা সঠিক হয় নাই। ইখলাস ঠিকই আছে, পদ্ধতি সঠিক না। নামাজে দাঁড়াইছে তো কোরআন অশুদ্ধ পড়তেছে, হাত কেমনে বাঁধতে হবে জানে না, কিভাবে দাঁড়াতে হবে জানে না, কিভাবে রুকু করতে হবে জানে না। রোজা রাখে তো রাখে, রোজা রাইখা গীবাত করে, মিথ্যা কথা বলে, আজে বাজে যা পাপ আছে সব করে। আল্লাহর রাসূল বলছেন, অনেক রোজাদার এমন আছে তাদের বুকা থাকা ছাড়া, তাদের উপোস থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। শুধু উপোস থাকাই হয়, তাদের আর কোনো সব হয় না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা পরিহার করলো না, মিথ্যা কাজ ছেড়ে দিল না, ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে না খাওয়াই রাখতে চায় না। আল্লাহ 11 মাস খাওয়াইতে পারলো, রোজায় খাওয়াইতে পারতো না? রোজায় তো আল্লাহ চাইলেই খাওয়াইতে পারতো, কিন্তু কেন না খেয়ে থাকার নির্দেশ দিলেন? আল্লাহর ভয় অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার এজন্য সঠিক পদ্ধতিতে হতে হবে। সঠিক পদ্ধতি, 1 নম্বর গুণ হলো ইখলাস, 2 নম্বর গুণ হলো সঠিক পদ্ধতি। যদি আমার আমলের মধ্যে ইখলাস না থাকে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আবার ইখলাস পুরাপুরি আছে, পদ্ধতি সঠিক না, ওই আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ইবাদত করতে হবে আল্লাহর। আবার ইবাদতের মধ্যে 2টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার ইখলাস। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার হলো সঠিক পদ্ধতি। 2 নাম্বার কি? সঠিক পদ্ধতি। এই 2 গুণওয়ালা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। পড়েন আমিন। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আরেকটু সামনের দিকে যাই। অনেক সময় আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারি না। নামাজের মধ্যে দাঁড়াই তো দোকানের কথা স্মরণ আসে, রোজা রাখি কিন্তু রোজার মধ্যে বাজে কথা আমাদেরকে পেয়ে বসে। ইবাদতের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ইবাদতের মধ্যে ইখলাস কেমনে হবে, একটা ফর্মুলা দিয়া এরপরে সামনের আলোচনার দিকে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিশ শার। হযরত ওমর বিন খাত্তাব বলেন, রাসূলের দরবারে আমরা বসা, হঠাৎ করে একজন ব্যক্তির আগমন ঘটলো, যার পোশাকটা ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, তার শরীরের মধ্যে কোনো ধরনের সফরের আলামত দেখা যায় না, আবার আমাদের কেউ তাকে চিনেও না। মানে সফর করে আসলে তো শরীরের মধ্যে ধুলাবালি থাকতো, পোশাকটা ধবধবে সাদা থাকতো না, চুলটা কুচকুচে কালো থাকতো না, কিন্তু এরকম সফরের কোনো আলামত নাই। আবার যদি সফর করে না আসে তাইলে তো আমাদের এলাকারই হবে, তো আমাদের কেউ না কেউ তো তাকে চিনবে, কিন্তু কেউ তাকে চিনেও না। এই ব্যক্তি আসলো, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এসে বসে পড়লেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের হাঁটুটাকে রাসূলের হাঁটুর সাথে মিলায়া দিলেন। ওয়াযা কাফাইহি আলা ফাখিদাইহি, নিজের 2টা হাত রাসূলের এই রানের উপরে রেখে দিলেন। রেখে দিয়ে রাসূলের দিকে ঝুঁকে পড়লেন, মানে সামনাসামনি বসছে। বসার ঢকটা হলো রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাইছে। এরপরে হাত নিজের উরুতে না, রাসূলের রানের উপরে রাখছে, রাইখা একবারে এরকম জুইকা, হাত রাইখা সামনের দিকে জুইকা বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ও মুহাম্মদ, তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো। সুবহানাল্লাহ পড়েন। তুমি আমারে ঈমান সম্পর্কে সংবাদ দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থ আমরা সবাই জানি, ঈমানে মুজমালের অর্থ যে আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবা, আল্লাহর নবীগণদের প্রতি ঈমান আনবা, আখিরাত দিবসের প্রতি ঈমান আনবা, আর তোমার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে সব কিছু ঘটান একজন, তিনি কে? এই 6টা বিষয় ঈমান রাখবা, এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। 2 নাম্বার, ওই ব্যক্তি যখন আল্লাহ রাসূল উত্তর দিছে, বলতেছে, সাদাকতা মুহাম্মদ, তুমি সত্য বলছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খুব আশ্চর্য হলাম যে প্রশ্নও করে আবার সত্যায়নও করে। মানুষ প্রশ্ন করে কখন? যখন না জানে, না জানি নাই তো প্রশ্ন করে, অথচ উনি প্রশ্নও করলো, উত্তর দেওয়ার পরে আবার বললো যে হ্যাঁ মুহাম্মদ তুমি সত্য বলছো, আমরা খুব আশ্চর্য হলাম। দ্বিতীয় প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম,
ও মুহাম্মদ, তুমি আমাদেরকে ইসলাম সম্পর্কে বলো, আমাকে ইসলাম সম্পর্কে খবর দাও, ইসলাম সম্পর্কে জানায়া দাও। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের খুঁটি হলো 5টা, ইসলামের মূল হলো 5টা। 1 নম্বর হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালিমায় সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার সাক্ষ্য দেওয়া মানে ইসলামের যে 5টা বুনিয়াদ, এটা আল্লাহ রাসূল বললেন। 1 নম্বর বললেন হলো এই কালিমা সাক্ষী দিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নম্বর হলো তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা, তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবা, ওয়া তাসুমা রমাজান, রমজানের রোজা আদায় করবা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তোমার সামর্থ্য থাকলে তুমি আল্লাহর ঘরের হজ করবা। 2 প্রশ্ন হয়ে গেল। আবার বলল সাদাকতা মুহাম্মদ, তুমি সত্য বলছো। এইবার 3য় পর্যায়ের প্রশ্নটা আমাদের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা খেয়াল করি। 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ, তুমি আমাকে ইহসান সম্পর্কে বলো, ইহসান সম্পর্কে জানায় দাও। ইহসানের অনেকগুলো ব্যাখ্যা মুহাদ্দিসরা করেছেন, এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো আমাকে ইবাদতের পদ্ধতি সম্পর্কে বলো। সুবহানাল্লাহ পড়ে। ইবাদত কেমনে করব, ইবাদতের পদ্ধতিটা কি হবে, এটা আমাকে বলে দাও। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লিস্ট করতে গেলেন না, একটা একটা করে ইবাদতের বর্ণনা দিতে গেলেন না। আল্লাহর রাসূল একটা মূল থিওরি বলে দিলেন যে ইবাদত কেমনে করবা। শোনো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এই নিয়াত নিয়া, এই বিশ্বাস নিয়া, এই ধ্যান নিয়া তুমি আল্লাহর ইবাদত করবা যে কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ পড়েন। কেমন যেন তুমি আল্লাহরে সামনে নিয়ে ইবাদত করতেছো। আল্লাহ তোমার সামনে আছে আর তুমি নামাজ পড়তেছো। আল্লাহ তোমার সামনে আছে, তুমি রোজা রাখতেছো। আল্লাহ তোমার সামনে আছে, তুমি হজ করতেছো। আল্লাহ তোমার সামনে আছে, তুমি ব্যবসা করতেছো। এভাবে তোমার যে কোনো ইবাদত তুমি করবা, ওই ইবাদতের মধ্যে তুমি ধ্যান রাখবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি রব্বুল আলামিনকে সামনে নিয়ে ইবাদত করতেছো। পড়েন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি এই ধ্যান করতে সক্ষম না হও, যদি তুমি আল্লাহকে দেখার মতো সামর্থ্য না রাখো, যদি তুমি এই পরিমাণ ধ্যান করতে সম্ভব না হও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি অবশ্যই এই ধ্যান রাখবা তুমি আল্লাহকে না দেখলেও তোমাকে সব সময়ের জন্য একজন দেখতেছে, তিনি কে। এইভাবে যদি আমরা ইবাদত করতে পারি, আমাদের ইবাদত ইখলাসওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ইবাদতের মধ্যে আল্লাহকে সামনে নিয়ে ইবাদত করতেছি, যদি এই পরিমাণ ঈমান না থাকে, তাহলে কমপক্ষে আমি আল্লাহরে না দেখলেও আমাকে সর্বক্ষণিক একজন দেখে, তিনি কে? আল্লাহ আমারে সব সময় দেখে। দেখবেন বাজারের মধ্যে গেছেন, মাদ্রাসার মধ্যে আসছেন, এলাকায় এক জায়গায় একটা সিসি ক্যামেরা লাগানো, দেখবেন অটোমেটিক সিসি ক্যামেরা দেখেই আপনার চলন বলনে পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মনের মধ্যে ধারণা জন্মাইছে যে আমারে কেউ একজন দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে ওই পাশে সিসি ক্যামেরার লাইনই নাই, তারটা কাটা, ওই পাশে সিসি ক্যামেরায় রেকর্ডই হয় না, কিন্তু ওই সিসি ক্যামেরা দেখার সাথে সাথে আপনার মনের মধ্যে যে চিন্তা জন্মাইছে যে আমার এই ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, আমারে কেউ একজন দেখতেছে। বলেন তো 5 মিনিটে আগের চলাফেরা আর সিসি ক্যামেরা দেখার পরে চলাফেরা কি একরকম হবে? খুব হিসাব করে কি বলতেছে, কিভাবে চলতেছে। তো যদি দুনিয়ার এই সিসি ক্যামেরার বিশ্বাস অন্তরে ঢোকার পরে যদি চলন বলনে পরিবর্তন হয়, কেউ যদি বাস্তবেই এই ধ্যান করতে পারে যে আমারে আল্লাহ দেখে, সে কোনো দিন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো ইবাদত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইখলাস অর্জন হবে এই ধ্যান করে ইবাদত করব যে আমি আল্লাহরে দেখতেছি অথবা আল্লাহ আমারে দেখতেছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর পদ্ধতি হলো সঠিক পদ্ধতি। 2 নম্বর যেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার গুণ হলো সঠিক পদ্ধতি। এই সঠিক পদ্ধতি অর্জন হবে কেমনে? সঠিক জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সঠিক জ্ঞানের মাধ্যমে। সঠিক পদ্ধতি, সঠিক জ্ঞান ছাড়া হয় না। ওই বাউলরা ফাউল কথা বলে কেন? কারণ ওর সঠিক জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? মাজারের খাদেম ফাউল কথা বলে কেন? ওর
সঠিক জ্ঞান নাই এজন্য ফাউল কথা বলে। এরকম যারাই বাজে কথা বলে তার সঠিক দিনই জ্ঞান না থাকার কারণেই ফাউল কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নম্বরের যেই গুণটা, যে সঠিক পদ্ধতি, এটা অর্জন করার জন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর সঠিক জ্ঞান অর্জন করার সর্বাধিক গ্রহণযোগ্য কারখানা হলো আপনাদের এই পিছনে সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা এটা হলো বিশুদ্ধ জ্ঞান চর্চা করার একমাত্র বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সঠিক পদ্ধতিতে যেন আমাদের ইবাদতগুলো হয়, আমাদের সন্তানেরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে। আমি মারা যাওয়ার পরে যেন আমার জানাজাটা আমার সন্তানেরা পড়াইতে পারে। আমাদের ওস্তাদদের কাছ থেকে শুনছি যে এক ব্যারিস্টার জানাজার নামাজে দাঁড়ায় জোরে কান্না করে দিছে। ইমাম সাহেব নামাজের পরে জিজ্ঞাসা করছে, ব্যারিস্টার সাহেব আপনি তো এতক্ষণ কাঁদেন নাই, নামাজের মধ্যে কেন কান্না করেন? আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার আব্বারে জান্নাত দিবে, এরকম বুঝাচ্ছে। বলতেছে, হুজুর আব্বার জন্য কাঁদি না, কাঁদতেছি বড় আফসোসে। বলছে, কি আফসোসে কাঁদেন? কাঁদতেছি এজন্য যে আমার আব্বা আমারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা আমার এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত বানালো, দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রিটা আমি নিয়ে আসলাম, কিন্তু কপাল পোড়া আব্বা আমারে তার জানাজায় দাঁড়াইয়া কোন দোয়াটা পড়বো এইটা আমার আব্বা আমারে শিক্ষা দেয় নাই। এইটা আমার আব্বা আমারে শিক্ষা দেয় নাই। জানাজায় দাঁড়াইয়া প্রত্যেক জানাজার নামাজে ইমাম সাহেবরে বলতে হয় যে কিভাবে নিয়াত করবেন, কিভাবে দোয়া পড়বেন, কারণ কি এই জ্ঞান আমাদের নাই। এজন্য সঠিক পদ্ধতি আমাদেরকে অর্জন করতে হবে। আমি আয়াতের প্রথম অংশে যেই বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে বলছে, ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজন, আর তিনি কে? কারণ ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সমস্ত নবীরা ইবাদতের জন্য তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম চাইতে বলেছেন। সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কি না? আর এই ইবাদত, সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হলো যার মধ্যে কোয়ালিটি থাকবে দুইটা। একটা হলো ইখলাস, 2 নাম্বার হলো সঠিক পদ্ধতি। ইখলাস হবে হলো এই ধ্যানের মাধ্যমে যে আমি আল্লাহরে দেখতেছি অথবা আল্লাহ আমারে দেখতেছে। আর সঠিক পদ্ধতি অর্জন হবে সঠিক জ্ঞান এই সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসায় পড়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদেরকে যেই হকের কথা বলেছি সেটা হলো আমি আল্লাহর হক। তোমরা গোটা জীবনে আমি আল্লাহর ইবাদত করবা। আর আমি আল্লাহর ইবাদতের পর দুনিয়ার জমিনে 2 জন মানুষের হক তোমাকে আদায় করতে হবে। কয়জন? জোরে কন্যা কয়জন? ওই 2টা মানুষ খোঁজার জন্য তোমাকে কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, তোমার মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 2টা মানুষ তোমার ঘরের মধ্যেই রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার আব্বা আম্মার সাথে সর্বোত্তম আচরণ করবা। পড়েন সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছে কে? ধৈর্য আছে আপনাদের? সময় বেশি হয় নাই, 10:42, 11টার মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। ততক্ষণ আমার সাথে থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার সাথে সর্বোত্তম আচরণ করবা, ইহসান করবা। ইহসান সর্বোত্তম আচরণ। সর্বোত্তম আচরণ কোনটা? মানুষ মানুষের সাথে যে আচরণগুলো করে এই আচরণ হলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? 3 ভাগে। একটা আচরণ করে মানুষ মানুষের সাথে জুলুম। যেমন আমি কোনো অন্যায় করি না, এমনিতেই আমার এই ভাই একটা চর দিছে, কোনো অন্যায় ছাড়া, এটার নাম হলো জুলুম। এটার নাম কি বলেন? জুলুম। কোনো অন্যায় করে নাই, এমনিতেই আক্রমণ করছে, এটা হলো জুলুম। 2 নম্বর আরেকটা আচরণ হলো ইনসাফ। আরেকটা আচরণ কি বলেন? ইনসাফ। মানে ভাই আমারে একটা দিছে, আমি একটার বদলে একটা দিছি, এটার নাম হলো ইনসাফ। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। ভালো আচরণের বদলায় ভালো উপহার দেওয়া, খারাপের বদলায় খারাপ উপহার দেওয়া, এটা হলো ইনসাফ। যতটুকু সে আমার সাথে করবে তার সাথে ততটুকু করা ইনসাফ। আর একটা আচরণ হলো ইহসান। ইহসান হলো অন্যায়ের মোকাবিলায়ও ভালো আচরণ উপহার দেওয়া, এর নাম হলো ইহসান। পড়েন সুবহানাল্লাহ। অন্যায় করেছে, আমার এক চর দিয়েছে,
তা আমি চর না দিয়ে আরও তার হাতটাকে, ভাই ব্যথা পান নাই তো ভাই, আপনার কষ্ট হলো না তো, আপনি আমার মারতে কেন গেলেন, আপনার সাথে তো আমার সম্পর্ক কত ভালো, আপনি আমার এমনি বললেই হতো। এই যে অন্যায়ের মোকাবেলায় উত্তম আচরণ উপহার দেওয়া, এইটার নাম হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার আব্বা আম্মার সাথে জুলুম করবা না, জুলুম করার প্রশ্নও আসে না। আব্বা আম্মার সাথে ইনসাফও না, মানে একদম কাটার উপরে, যে আব্বা তুমি যতদিন আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি, তুমি যতক্ষণ আমার ফেভারে আসো, আমার মন মতো আসো, ততদিন তোমার সাথে ভালো আচরণ করি, এমনটাও না। আল্লাহ বলছেন ইহসান, তোমার আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণও করে, এরপরেও আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার, আব্বা আম্মা যদি খারাপ আচরণ করে, এরপরে আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান পূর্ণ আচরণ করবা। আব্বা আম্মা যদি তোমার সাথে অন্যায় করে, ওই অন্যায়ের মোকাবেলায় আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই বিষয়টাকে পরবর্তী অংশের মধ্যে উদাহরণ দিয়ে বুঝায় দিলেন। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন উদাহরণ দিয়া বুঝায় দিলেন, উদাহরণ দিয়া বুঝায় দিলেন যে আব্বা আম্মা যদি অন্যায় করে তারপরেও ইহসান করবা। এটা কেমন শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কারো জীবদ্দশায় যদি তার আব্বা আম্মা দুইজন অথবা কোনো একজন পিতামাতা উভয়জন অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, যদি তারা বুড়া বুড়ি হয়ে যায়, যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মার সাথে ধ্যাত করি শব্দটি উচ্চারণ করবা না। ঘোষণাকার আল্লাহ বুড়া বুড়ির কথা বললেন, তার মানে কি আব্বা আম্মা যতদিন যুবক ততদিন কি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে বা গরম পানি কিছু থাকে? আব্বা আম্মা যদি যুবক থাকে তখন কি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে? তাইলে আব্বা আম্মা বুড়া বুড়ির কথা কেন বললেন? ওই যে আগে বলছেন ইহসান, ওর সাথে মিলেই আল্লাহ বলতেছেন ইহসানটা কেন বলছি শোনো। আব্বা আম্মা বুড়া বুড়ি যখন হয়ে যায়, যখন আব্বা এখন আর একা একা চলতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না, চশমা ছাড়া এখন আর আব্বা চোখে দেখে না, তোমার হাত ধরা ছাড়া আব্বা বাজারে যেতে পারে না, রাতে বারবার ইস্তেঞ্জায় যেতে হয়, তোমাকে বারবার ডাকে। এই আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন বাবা মা শিশু সুলভ আচরণ করে, ছোট ছোট বাচ্চাদের মতো আচরণ করে। ওই সময় তোমার বিরক্তি লাগতে পারে, ওই সময় তুমি বারবার এরকম আব্বা আম্মার কথায় তুমি বিরক্ত হয়ে বলতে পারো এত জ্বালাও, আর ভাল লাগে না। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মা এরকম বারবার বলবে, এক কথা 10 বার বলবে, এরপরেও আব্বা আম্মার সাথে উফ, মানে বাংলায় বলতে গেলে ধ্যাত্তুরি, এই ধ্যাত্তুরি শব্দটুকু আব্বা আম্মাকে বলা যাবে না। এই ঘোষণাকার দুনিয়ার মুসলমান ইমানদার, আব্বা আম্মা যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন এক কথা তারা বারবার বলে। আমি আমার দাদিরে দেখছি, আমার দাদি 105 বছরেরও বেশি সময় নিয়ে মারা গেছে। আমার দাদিরে দেখছি আমি বাড়িতে গেলে আমার জিজ্ঞাসা করতো দাদু কখন আসছো, 5 মিনিট আগে বলতাম, আবার 5 মিনিট পরে আবার জিজ্ঞাসা করতো কখন আসছো, মনে হয় 10 থেকে 20 বার এরকম জিজ্ঞাসা করতো দাদু কখন আসছো। এরকম বারবার আব্বা আম্মারা মুরব্বীরা বারবার বলে। আল্লাহ বলছেন ওই যখন আব্বা আম্মা তোমার বিরক্তির কারণ হবে, বারবার এক কথা বলবে, এক প্রশ্ন বারবার করবে, একটা জিনিস তোমার কাছে বারবার চাইবে, তখন আব্বা আম্মার সাথে ধ্যাত্তুরি শব্দটি উচ্চারণ করা যাবে না, তখন তাদেরকে ধ্যাত্তুরি বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। এক বাবা তার সন্তানকে নিয়ে পার্কের মধ্যে গেছে ঘোরার জন্য, পার্কের মধ্যে গিয়ে একটা বেঞ্চের মধ্যে বসছে, বেঞ্চে বৈশা এইবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, আমার বাবা, সন্তান গ্রাজুয়েশন কমপ্লিট করা সন্তান, এইবার সন্তানকে জিজ্ঞাসা করছে, বাবা ওই যে গাছের ডালে দেখো ওই যে একটা পাখি বসা আছে, ওই পাখিটা কি পাখি? প্রশ্ন করার পরে সন্তান উত্তর দিয়েছে, বাবা ওটা একটা কাক। আবার কিছুক্ষণ পরে একই প্রশ্ন করছে, বাবা ওই পাখিটার নাম কি? আবার বলছে, আব্বা ওটা একটা কাক। এভাবে 2 বার 3 বার 4 বার যখন হয়ে গেছে, বাবা যখন আবারও প্রশ্ন করছে, আব্বা ওই পাখিটা কি পাখি? তখন সন্তান আর ধৈর্য ধরতে পারে নাই, বাপকে দমক দিয়া বলতেছে, বাবা বারবার খালি এক প্রশ্ন করো, বললাম না কাক, তুমি কি কিচ্ছু বোঝো না, মাথায় কিছু ঢোকে না, এক কথা কয়বার বলা লাগে? যখন এই ধমক দিল, বাবার কলিজার মধ্যে আঘাত লেগে গেল। বাবা ডাক দিয়া বলে, আমার প্রিয়তম সন্তান, আমার আর পার্কে ঘোরার মতো ধৈর্য নাই,
আমার মনটা বড় খারাপ, আমার নিয়ে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা করো, বাড়িতে নিয়ে যাও। এইবার সন্তান বাবাকে নিয়ে বাড়ির মধ্যে আসছে। বাড়িতে আসার পরে বাবা তার ঘরের মধ্যে ঢুকে আলমারির থেকে পুরাতন একটা ডায়েরি বের করলো। ডায়েরিটার উপরে ময়লা পড়ে গেছে, পরিষ্কার করে সন্তানের হাতে দিল একটা পৃষ্ঠা বের করে, যে আমার সন্তান এই জায়গার থেকে একটু পড়ে দেখো তো। সন্তান তাকায় দেখে আজ থেকে 30 বছর আগের 35 বছর আগের একটা ডেট দিয়া তার বাবার হাতের লেখায় লেখা আছে। বাবা লিখতেছে আজ আমার এই যে সন্তান ডায়েরি পড়তেছে, এই সন্তানের কথা বাবা লিখতেছে, আজ আমার সন্তানের বয়স মাত্র 3 বছর। আমি আমার সন্তানের নিয়া পার্কের মধ্যে গেছিলাম। পার্কে গিয়া বসার পরে একটা গাছের ডালের মধ্যে পাখি দেখে আমার সন্তান আমারে 10 বার প্রশ্ন করছে, বাবা ওইটা কি পাখি? আমি প্রত্যেকবার আমার সন্তানের প্রশ্নের উত্তর দিয়েছি। আর বিষয়টা আমার কাছে এত আনন্দ লেগেছে, আমি নিজে ডায়েরির মধ্যে এই বিষয়টাকে আমার নিজের জীবনের স্মৃতি হিসাবে লিপিবদ্ধ করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আমাদের জীবনে এরকম এমন ঘটনা বারবার হয়েছে। আমরা বাজারে গিয়া বারবার আব্বাকে এক প্রশ্ন করেছি, আব্বা জানের রাগান্বিত হয় নাই। এক কথা বারবার বলেছি, আব্বা রাগান্বিত হয় নাই। বরং আমি যখন এক কথা বারবার বলেছি, তখন আমার বাবা বন্ধুদের কাছে গিয়া বলছে, জানো আমার তোতা পাখি, আমার ময়না পাখি কত সুন্দর করে কথা কয়, আমার ময়না পাখি আমারে কত সুন্দর করে মিষ্টি করে আব্বা আব্বা ডাকে। আমার বাপরে আমি 10 বার বাপ বলে ডাকছি, 100 বার বাপ বলে ডাকছি, কোনো দিন রাগান্বিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাপ আমারে 2 বার ডাকলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এমন নাফরমান সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। আব্বা আম্মা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তো আচরণ একটু উল্টা পাল্টা করে। ওই সময়ও তুমি আব্বা আম্মাকে উফ বলবা না, ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং আব্বা আম্মার সাথে সর্বোত্তম আচরণ করবা। কওলান কারীমা, সবচেয়ে নরম শব্দ দিয়া, সবচেয়ে সম্মানের শব্দ দিয়া আব্বা আম্মার সাথে কথা বলবা। ঘোষণাকার দুনিয়ার কারো ব্যাপারে আল্লাহ কওলান কারীমার কথা বলে নাই। আল্লাহ বলে নাই তোমার ইমামের সাথে তুমি কওলান কারীমা করবা, তোমার পীরের সাথে তুমি কওলান কারীমা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে এমন বাক্য উচ্চারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার আব্বা আম্মার সাথে সর্বোচ্চ সম্মানের শব্দ দিয়া কথা বলবা। কিন্তু আজ আমার আব্বা আম্মার সাথে আমার আচরণ সবচেয়ে খারাপ। আমি ইমামের কাছে এলাকার সবচেয়ে ভালো মুসল্লি, আমি বক্তার কাছে সবচেয়ে ভালো শ্রোতা, আমি আমার বন্ধু মহলের সবচেয়ে জেন্টলম্যান, কিন্তু আমি যখন বাড়িতে আসি আমার মায়ের সাথে আমার আচরণটা সবচেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার না না না, পীরের সাথে ভালো আচরণ করতে হবে ঠিক আছে, কিন্তু আগে আব্বা আম্মা হলো বড় পীর। বাবা মা যদি রাজি থাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রাজি খুশি আব্বা আম্মার রাজি খুশির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি আব্বা আম্মার অসন্তুষ্টির মধ্যে। পড়েন নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার এজন্য সর্বোত্তম আচরণ করতে হবে আব্বা আম্মার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করবা, আর আব্বা আম্মার জন্য তুমি তোমার স্নেহের ডানাকে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তুমি তোমার মায়ার ডানাকে, তুমি তোমার স্নেহের ডানাকে বিছায়া দেবা। আব্বা আম্মার সামনে নিজের গোটা জিন্দেগিটাকে বিলীন করে দিবা। আমরা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছি না? এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমাদেরকে বসার জন্য তিরিপলার ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ এই তিরিপলার মধ্যে শুয়ে আছি, কেউ তিরিপলার মধ্যে 2টা পাও একদম মেলে দিয়ে বসে আছি, কেউ হাঁটাহাঁটি করতেছি পারাচ্ছি, কেউ আসন গেড়ে বসে আছি। যার যেমন মন চায় তেমন বসতেছি, তেমনভাবে আমরা এই তিরিপলকে পারাচ্ছি। বলেন তো এই তিরিপল একবারের জন্য কি প্রতিবাদ করতেছে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমার আব্বা আম্মার সামনে তোমার নিজেকে বিছায়া দিবা, বিছায়া। কখনো তারা তোমারে পারাবে, কখনো তারা তোমাকে শাসনের লাঠি দিয়া পিটাবে, আবার কখনো তোমাকে আদর করে তোমার কপালের মধ্যে চুমু খাবে। সিচুয়েশন যাই হোক না কেন, সর্ব অবস্থায় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আব্বা আম্মার সামনে নিজের জীবনটাকে এইভাবে বিছায়া দিতে হবে, বিছায়া দিতে হবে। নিজের কোনো কর্তৃত্ব নাই। এই আম্মা আব্বা যদি আমাকে যত্ন না নিত, আমি প্রতিবন্ধী হয়ে যেতাম। এই আব্বা আম্মা যদি আমার যত্ন না নিত, আমি মূর্খ হইতাম, ভ্যান চালক হইতাম। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা আমারে মহব্বত করছে, ভালোবেসছে বিদায় আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার দায়িত্ব হলো এই পর্যন্ত। তাদেরকে ধমক দিয়া কথা বলবা না, উত্তম আচরণ তাদের সাথে করবা, গোটা জিন্দেগি তাদের সামনে বিলীন করে দিবা। এরপরে এই আব্বা আম্মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তখন আমি মালিকের কাছে দোয়া করবা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্বা আম্মা বিদায় হয়ে যাওয়ার পরে আব্বা আম্মার জন্য দোয়া করব, আমার রব আপনি আমার আব্বা আম্মাকে এমনভাবে লালন পালন করেন যেমনভাবে আমার আব্বা আম্মা আমাকে শৈশবে লালন পালন করেছে। পড়েন না আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন। আমি আপনাদের সামনে দুইটা আয়াতের আলোচনা করলাম। এক নাম্বার হলো কালামে পাকের সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, 2 নম্বরে 24 নম্বর আয়াত। এই 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার হলো গোলামি করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহর গোলামির পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করতে হবে দুনিয়ার দুইজন মানুষের সামনে, তিনি হলেন আমাদের আব্বা আর আম্মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উপস্থিত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন, বিররুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে 2 নাম্বার সবচেয়ে পছন্দনীয় আমল হলো মাতা পিতার বাধ্য থাকা। পড়েন সুবহানাল্লাহ। মাতা পিতার সাথে উত্তম আচরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উজাহিদু, আমি জিহাদে যেতে চাই, জিহাদ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে নাকি? সুবহানাল্লাহ। আয়েশা বলছে, জিহাদে যাইতে চাই। বলছে, আব্বা আম্মা জীবিত আছে নাকি দুনিয়ায়? ওই ব্যক্তি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হ্যাঁ আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আব্বা আম্মার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের সাহাবী। আল্লাহর রাসূল প্রায় তাকে নিয়ে সফর করতেন। হযরতে মুআজ বলেন, আউসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 10টা বিষয় নসিহত করছেন। কয়টা বিষয়? 10টা বিষয়। এক নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবা। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে আউসুল্লিপ্তা, যদিও তোমাকে শুলেতে চড়ানো হয়, দুনিয়ার জীবনের মধ্যে পরিস্থিতি যাই হোক না কেন, আল্লাহর বান্দা জীবন দিবে, প্রয়োজনে টুকরা টুকরা হয়ে শাহাদাত বরণ করবে, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন, ও মুআজ, 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআজ, খবরদার খবরদার, তুমি তোমার আব্বা আম্মার অবাধ্য হবে না, পিতা মাতার অবাধ্য হবে না। যদি পিতা মাতা তোমাকে তোমার পরিবার থেকে, তোমার সম্পদ থেকে বের করে দেয়, মানে তোমার আব্বা আম্মা যদি তোমার ত্যায্য ঘোষণাও করে, এরপরেও আব্বা আম্মার অবাধ্য
অবাধ্য হওয়া যাবে না। ত্যায্য ঘোষণা করলে মাথা পেতে সে সিদ্ধান্ত মেনে নিতে হবে, প্রয়োজনে পরিবার ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, তারপরেও আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর হাবিব একবার বললেন সাহাবাই কেরামদেরকে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কোনটা এ ব্যাপারে বলবো না? সাহাবাই কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। 10টা উপদেশ করলেন। 1 নম্বর হলো শিরিক করবা না, 2 নম্বর মাতা পিতার অবাধ্য হবা না, 3 নম্বর ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ যে ব্যক্তি মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। পড়েন নাউযুবিল্লাহ। আমরা এই মাহফিল থেকে যাওয়ার পরে স্বেচ্ছায় সজ্ঞানে আর কোনো দিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, খবরদার নেশাজাত দ্রব্য পান করবা না, কারণ নেশাজাত দ্রব্য সমস্ত পাপ কাজের মূল। পড়েন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, পাপ কাজ থেকে বেঁচে থাকবা, কোনো পাপ কাজের মধ্যে জড়াবা না, কারণ পাপ কাজের মাধ্যমে আল্লাহর রাগ অবধারিত হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। এরপরে হলো ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ মারা যায় এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। এরপরে আল্লাহর হাবিব বলেন, এরপরে ইদা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয়, তুমি যদি ওই এলাকার মধ্যে অবস্থান করো তাহলে ওই এলাকা সাইরা পালাবা না। সুবহানাল্লাহ। বলেন 19 সালে করোনা হইল না? করোনার সময় বিজ্ঞানীরা আমাকে কইল, করোনা বিশেষজ্ঞ যারা, তারা কইল লকডাউন। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করলাম ওরে বাবা চমৎকার একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে, অথচ এই আইডিয়া আজকে থেকে 1450 বছর পূর্বে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে কোনো জায়গায় মহামারী দেখা দিলে তুমি ওই জায়গায় থাকলে ওইখানেই থাকবা, লকডাউন আর বেরোবা না। সুবহানাল্লাহ। পড়েন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনফিক আলা তাওলিকা ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে ব্যয় করবা। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি উঠাবা না। আজ শাসনকে অপরাধ মনে করা হয়, আজ সমাজের থেকে শাসন উঠে যাওয়ার কারণে সমাজে নেশাখোর বাড়ছে, সমাজে বেয়াদব বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আগে একটা সময় চাচা আসতেছে, ওই সেই 1 মাইল দূরে দেখা যায় চাচারে দেখা এলাকার যুবকরা হাতা গুটায় একদম সুন্দর করে দাঁড়াই থাকতো। চাচা আসলে বলতো আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আর এখন চাচার সামনে বিড়ি টানে, চাচা এসে বলে তোমার টাকায় টানি, আমার নিজের টাকায় টানি। কথা বলেন ঠিক কিনা? গিয়া পরিবারের কাছে যদি নালিশ করা হয়, যে বাপরে বলা হয়, তাহলে বাপ কয় তোমার কি হয়েছে, আমার ছেলে টানে, তাতে তোমার কি? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদারের পরে 10 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়াখিফুম ফিল্লাহ, তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাবা, তোমার পরিবারকে তোমার আত্মীয় স্বজনকে আল্লাহর ভয় দেখাবা। আমরা রাজনৈতিক দলের ভয় দেখাই, বিভিন্ন বিচার আচারের ভয় দেখাই, পুলিশের ভয় দেখাই, কিন্তু জীবনে কোনো দিন আমার সন্তানটারে আল্লাহর ভয় দেখাই নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে কি শাস্তি, এ আমি কই নাই। রোজা না রাখলে কি শাস্তি, আমি এটা বলি নাই। মুসলমান ইমানদার 10 উপদেশের মধ্যে 2 নম্বরটা হলো আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর হাবিব বলছেন, যদি তোমার আব্বা আম্মা তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তারপরেও খবরদার আব্বা আম্মার অবাধ্য হবা না। এজন্য সব সময় আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করতে হবে। আব্বা আম্মার সাথে তো আচরণ ভালো করব, এর মধ্যে সবচেয়ে ভালো আচরণ করতে হবে মায়ের সাথে। সুবহানাল্লাহ। বলেন বাপ মা দুইটার সাথেই ভালো আচরণ করব, তো তার মধ্যে মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করতে হবে। কিন্তু আমাদের আচরণ মায়ের সাথে সবচেয়ে খারাপ। কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে সবচেয়ে খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আচরণ করব কার সাথে?
আল্লাহ রসুল বলেন উম্মুক তোমার মায়ের সাথে। আবারও একই প্রশ্ন একই উত্তর, একই প্রশ্ন একই উত্তর। চতুর্থবার প্রশ্ন করার পরে আল্লাহ রসুল বলছেন তোমার বাবার সাথে, এরপরে উত্তম আচরণ করবা। আল্লাহ রসুল 3 বার বললেন মায়ের কথা, চতুর্থবার বাবার কথা। না না, আল্লাহর রসুল বৈষম্য করে নাই। বৈষম্য বিরোধী যারা আছে তারা কেন রসুলের বিরুদ্ধে আবার মিছিল দিয়েন না। আল্লাহর রসুল বৈষম্য করে নাই, বরং 3 জায়গায় মা এমন অবদান রাখে যেই 3 জায়গায় বাবা কোনো অবদান রাখতে পারে না। মা 3 জায়গায় এমন অবদান রাখে যেই জায়গায় বাবা অবদান রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তাআলা বলেন মা বড় কষ্ট সহ্য করে বাচ্চাকে গর্ভে ধারণ করে, বাচ্চাকে গর্ভে ধারণ করে। যেই মেয়েটা কাল পর্যন্ত 3 বেলা ভাত খাইতো, 3 প্লেট এক বসায় খাইয়ে উঠতো, আজকে ওর গর্ভের মধ্যে সন্তানের আলামত প্রকাশ পাইছে। 3 প্লেট তো দূরের কথা, 1 লোকমা খাবার খাইতে যায় 3 বার বমি করে। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা সারা রাত্রে ঘুম ভাঙতো না, 2টার সময় ঘুম ভাঙা স্বামী বিছানায় দেখে প্রিয়তমা স্ত্রী নাই, ডাক দিয়ে বলতেছে আমার প্রিয়তমা স্ত্রী তুমি তো এমন করো না, তুমি এইভাবে ঘুম দিয়ে উঠা দাঁড়ায় আসো কেন? তখন প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে আমার প্রিয়তমা স্বামী আপনি জানেন না আপনার সন্তানটা আমার পেটের মধ্যে বড় হচ্ছে, ওর হাত পা নাড়াচাড়া শুরু করছে, ওই এত জোরে জোরে আমার কলিজার মধ্যে লাথি মারে, আমি নিজের আর বিছানায় ধরে রাখতে পারি না। এইভাবে বড় কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে। এরপরে মা হাড় ভাঙ্গা কষ্ট সহ্য করে একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। কথা বলেন ঠিক কিনা? হাসতে হাসতে কষ্ট সহ্য করে নেয়। কয়েকটা হাড্ডি একত্র করে ভাঙলে যেই পরিমাণ ব্যথা, এর চেয়েও বহুগুণ ব্যথা সহ্য করে একজন মা আনন্দের সাথে তার বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আসার পরে আবার এই বাচ্চাটা দুনিয়ার কিছু খাইতে পারে না, তখন এই মা এই সন্তানটাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায় লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জায়গায় কোনো বাবা কোনো অবদান রাখতে পারে না। কোনো বাবা সন্তানকে গর্ভে ধরতে পারে না, কোনো বাবা প্রসব বেদনা সহ্য করতে পারে না, কোনো বাবা তার সন্তানকে দুধ খাওয়াতে পারে না। এই 3 জায়গায় যেহেতু মায়ের একক অবদান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলছে, 4বার গিয়া বাবার কথা বলছে। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে কি বাবার সাথে খারাপ আচরণ করব? না, আল্লাহর রাসূল বলেছেন যে তোমার আব্বা তোমার পিতা এটা হলো আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা সমূহের মাঝখানের দরজা। তুমি চাইলে বাবার সাথে বেয়াদবি করে তোমার ওই দরজাটা নষ্ট করে ফেলতে পারো, আবার চাইলে বাবার সাথে উত্তম আচরণ করে ওই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। পড়েন সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলবো, 2-1 মিনিট সময় লাগবে, ধৈর্য আছে আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হাজির হলেন, মুআবিয়া ইবনে জাহিমা। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, আমি আপনার সাথে একত্রে জিহাদের ময়দানে যেতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা, আর আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই, আমি এর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে চাই। আর আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা, আল্লাহর জান্নাত চাই। একজন সাহাবী আয়েশা রাসূলরে বলতেছে, রাসূল আপনার সাথে জিহাদে যাইতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আর আল্লাহর জান্নাত কামাই করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। সাধারণ জিহাদ না, আপনার সাথে জিহাদে যাব, আপনার সাথে জিহাদে যাব, আল্লাহকে খুশি করব, আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন ধমক দিয়া, আমরা বলি নাই বেটা, আল্লাহর রাসূল ওইভাবে বললেন, ওই হাক আহাইয়াতুন উম্মুক, এ বেটা তোমার মা কি জিন্দা নাই? সুবহানাল্লাহ পড়ে। আয়েশা বলল কি, আর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে কি? আয়েশা বলল জিহাদে যাইতে চাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, বেটা তোর মা কি জীবিত নাই? সাহাবী বলেন যে হ্যাঁ আল্লাহর হাবিব আমার মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজিউ ফাবাররাহা, যাও গিয়া মায়ের খেদমত করো, মায়ের সাথে সৎ আচরণ করো, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারবা, আর আল্লাহকে রাজি খুশি করতে পারবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ডান পাশ থেকে আসছিলাম, ঘুরে আবার বাম পাশ থেকে আবার আসলাম, এসে আবারও একই কথা বললাম, আল্লাহ রসুল আপনার সাথে জিহাদে যেতে চাই, আল্লাহর রাজি খুশি চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ রসুল আবারও বললেন, ওই হাকা হাইয়াতুন উম্মুক, এ বেটা বারবার আসো, তোমার কি মা দুনিয়ায় জিন্দা নাই? সুবহানাল্লাহ পড়েন।
আবার ওই লোক বললেন যে হ্যাঁ আল্লাহর হাবিব আমার আম্মা তো দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহর রসুল আবার বললেন যাও গিয়া তোমার মায়ের খিদমত করো, আল্লাহ রাজি হয়ে যাবে, জান্নাত কামাই করতে পারবা। ওই লোক বলেন এইবার আমি আবার সামনের থেকে আসলাম, এসে আবার একই কথা বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরা। ও আল্লাহর হাবিব আমি আপনার সাথে জিহাদে যেতে চাই আর আল্লাহকে রাজি খুশি করতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো একটু কড়াভাবে ধমক দিয়া বললেন, ওয়াইহাক আহাইয়াতুল উম্মুক, এই বেটা তোর কি মা দুনিয়ায় জিন্দা নাই? তুই বারবার আমার কাছে কেন আসো? তুই জান্নাত চাও, জান্নাত কোথায় খোঁজো? জান্নাত জিহাদের ময়দানে খোঁজো, জান্নাত পীরের পায়ে খোঁজো, কোন জায়গায় জান্নাত খোঁজো? না না, এই জায়গায় সেই জায়গায় জান্নাত তালাশ করার দরকার নাই, বাড়িতে যা তোর মায়ের পায়ের কাছে গিয়া খেদমত করতে থাক। ইলজাম রিজিলাহা, তোর মায়ের পাকে বাধ্যতামূলক করে নে। ইলজাম রিজিলাহা, মায়ের পায়ের কাছে গিয়া জীবন কাটায় দে। ইলজাম রিজিলাহা, মায়ের পাকে তুই লাজেম করে নে। ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তুই আল্লাহর জান্নাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের কাছে তুই তোর জীবনটাকে ব্যয় করে দে, ফাসাম্মাল জান্নাহ, ওই জায়গায় তুই আল্লাহর জান্নাত পেয়ে যাবি। মায়ের খেদমত যদি করতে পারো আল্লাহ রাজি হয়ে যাবে আর আল্লাহ তোরে তার জান্নাতের মালিক বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। আলোচনা শেষ, শুরু থেকে পর্যন্ত দুইটা বিষয় আপনাদেরকে বলছি। এক নাম্বার হলো ইবাদত করব কার? জোরে বলেন কার? সর্বক্ষেত্রে ইবাদত করব কার? ব্যক্তি জীবনে কার? পারিবারিক জীবনে কার? সামাজিক জীবনে কার? রাষ্ট্রীয় জীবনে কার? সংবিধানে কার? রান্নাঘরে কার? আমার নিজের বসবাসের ঘরে কার? মসজিদে কার? মাদ্রাসায় কার? সংসদে কার? একমাত্র আল্লাহর গোলামি হবে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি দুনিয়ার মানুষ করতে পারে না। দুই নাম্বার, আল্লাহর গোলামির পরে দুনিয়াতে সর্বোত্তম আচরণ করবো আব্বা আম্মার সাথে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার থেকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখনই দোয়া হবে। এরকম কথাবার্তা আছে?